আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসআর সৌরভ। আজকের ক্লাসে আমি ফিল্টার এবং সর্টিং এই দুটো বিষয় নিয়ে কাজ করব। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই যে আমরা গত ক্লাসে এই ভ্যালুগুলো রেখেছিলাম, কিছু আমি নতুন করে অ্যাড করেছি। তো যাই হোক, এখন এগুলো যদি আমরা সাজাতে চাই সেক্ষেত্রে একটা একটা করে অনেক কিছু করতে হয়। তো আমি কীভাবে সাজাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমাদের টাইটেল বার, এটাতে আমি ক্লিক করছি। করার পরে এই যে রিবনে ক্লিক করবেন, দেখুন এখানে আমার ক্লিক করাই আছে ডেটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন একটা অপশন আছে ফিল্টার। এখানে একটা শর্টকাটও আছে Ctrl+Shift+L। তো আমরা শর্টকাটে যাচ্ছি না, জাস্ট এটাতে ক্লিক করছি। করার পরে এখানে দেখুন এই যে ড্রপডাউন মেনু চলে এসেছে। এই যে আমাদের টাইটেলের ড্রপডাউন মেনু চলে এসেছে। এটা যখন ক্লিক করব তখন দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। তো যেমন ধরুন যে আমি লাস্টের দুইটা এই যে সাম এভারেজ এগুলো আমি লিখতে যাচ্ছি না, এগুলো আমার দরকার নেই। তো জাস্ট আমি এগুলা আনচেক করে দিলাম যেন আমার এগুলো না আসে। জাস্ট ওকেতে ক্লিক করলাম, করলে দেখুন এই যে নিচের এগুলো চলে গেল। এভাবে যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনারা বাদ দিতে পারেন। তো আমি এগুলো রেখে দিচ্ছি, জাস্ট অলে ক্লিক করে দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করলাম, আবার চলে আসলো। তারপরে আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই যে এখানে দেখুন সর্ট A to Z, এটাতে ক্লিক করলে এই যে এখানে দেখুন যে এগুলা সব সর্ট হয়ে গেল। এটা আমরা সর্ট দিয়েও করতে পারি, সেই জিনিসটা আমি আসছি একটু পরে। তো আপাতত ফিল্টারের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখুন অ্যালফাবেটিক্যালি এগুলো সাজিয়ে গেল, যেখানে MA ইত্যাদি। এখানে একটা স্পেস পড়ে গিয়েছে, যার কারণে এটা শুরুতে চলে এসেছে। তো আমি স্পেসটা যদি বাদ দিয়ে আবারও করি, এই যে সর্ট A to Z, এটাতে ক্লিক করলে এই যে দেখুন ADMSS এভাবে সেজে গেল। তো এখানে যেহেতু আমরা ফর্মুলা ইউজ করেছিলাম, যার কারণে এখানে উল্টাপাল্টা দেখাচ্ছে, কারণ যেহেতু এগুলো রিঅ্যারেঞ্জ হয়েছে। তো এই জিনিসটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটার আমার দরকার নেই। এদের সম্পূর্ণটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন এই যে রাইট ক্লিক করার পরে ডিলিট আসছে। ডিলিট আসার পরে এই যে যেহেতু আমরা নিচেরগুলা উপরে তুলে দিচ্ছি, এই জন্য শিফট সেলস আপ এটাতে ক্লিক করলাম। দেখুন এই যে নিচেরগুলো উপরে চলে আসলো। এভাবে আপনারা চাইলে ফিল্টার করতে পারেন, এখানে ভ্যালুগুলো ফিল্টার করতে পারেন, যে ভ্যালুগুলো আপনারা স্মলেস্ট থেকে লার্জেস্ট নিতে পারেন। এই যে ফার্স্টেরটাই দিচ্ছি, এই যে দেখুন এখানে চলে আসলো। এগুলো আমাদের একটু সমস্যা করছে, যেহেতু আমরা এখানে ফর্মুলা ব্যবহার করেছিলাম। তো এই জিনিসগুলো কীভাবে ফিক্স করবেন সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, যে কীভাবে আপনারা কপি করার সময় সম্পূর্ণ ফর্মুলা সহ কপি করতে পারবেন। তো এগুলো মূলত আমি ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করার আগে এই যে এখানে ডিলিট সেলস আপ এটা করে দিচ্ছি। এবং এই যে এটা, কারণ ফর্মুলা থাকলে একটু সমস্যা করে এরকম অ্যারেঞ্জ করার জন্য। দেখুন এখানে সর্ট হয়ে গেল ছোট থেকে বড়। পরেরটা তো আমরা একইভাবে করতে পারি, ছোট থেকে বড়। এই যে দেখুন ছোট থেকে বড় হয়ে গেল। এভাবে আপনারা ফিল্টার করতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে যে কোনো নির্দিষ্ট ভ্যালু যেগুলো আপনার দরকার নেই সেগুলোকে আনচেক করে ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখবেন যে সেগুলো নেই, সেগুলো হাইড হয়ে গিয়েছে। তো এখন এটার কাজ শেষ হয়ে গেলে জাস্ট ফিল্টারটা আমি অফ করে দিচ্ছি, দিলে দেখুন আবার সেগুলো ব্যাক চলে এসেছে। এখন সর্টিংয়েরও একই রকম কাজ অনেকটা, যে আপনারা যদি সর্ট করেন, এই যে সর্ট করলে এখানে একটু অ্যাডভান্স অপশন আসে, যে আপনারা এখানে কী হিসেবে সর্ট করতে যাচ্ছেন। তো আমি সর্ট বাই নেম এবং সেলস ভ্যালু, এখানে কালার টালার আছে, এখানে কালার ফরম্যাটিং আইকন ইত্যাদি আছে। তো আমরা যেহেতু এগুলো অ্যাড করিনি না এখনও পর্যন্ত, সেহেতু এগুলো আমার দরকার হচ্ছে না, জাস্ট ভ্যালু দিলাম। এখন কোন অর্ডারে আপনারা এগুলো সর্ট করতে যাচ্ছেন, A to Z আছে, আবার G to A আছে। এছাড়াও চাইলে আপনারা কাস্টম লিস্ট তৈরি করতে পারেন। তো কাস্টম জিনিসটা আমি দেখাচ্ছি না, কারণ সেগুলো একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এখানে দিলে এই যে দেখুন এগুলা সর্ট হয়ে গেল। এভাবে আপনারা বিভিন্ন ডেটাগুলোকে সর্ট করতে পারবেন এবং আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আর হয়তো আমাদের 2টা ক্লাস লাগবে। একটা ক্লাসে আমি দেখাবো যে আপনারা কীভাবে কপি পেস্ট করবেন একদম ফর্মুলা সহ বা ফর্মুলা ছাড়া ইত্যাদি। এবং লাস্ট ক্লাসে আপনাদের জন্য কিছু টাস্ক থাকবে, আপনারা সেই টাস্কটা পূরণ করে আমাকে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে আপনাদের টাস্কটা সাবমিট করবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা কতদূর শিখতে পেরেছেন। তো এতক্ষণ ক্লাসটি করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাসটি শেষ করছি। ইটস মি এসআর সৌরভ, সাইনিং আউট।